নমস্কার বন্ধুরা, রুমা গার্ডেনিং উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি জেট প্ল্যান্ট কাটিং করে কিভাবে নতুন গাছ পাওয়া যায় সেই সম্পর্কেই কিছু বলবো। এই জেট প্ল্যান্টটি আমি 1 বছর আগে নার্সারি থেকে এনেছিলাম। তখন গাছটিতে মাত্র 2টো ডাল ছিল, এখন কত শাখা প্রশাখা বেরিয়েছে। আমি কিছুদিন আগে কয়েকটি ডাল কাটিং করে বসিয়েছিলাম ছোট ছোট পটে। দেখুন বন্ধুরা, কি সুন্দর গাছগুলি হয়েছে। জেট প্ল্যান্ট হলো লাকি প্ল্যান্ট, অনেকে আবার কুবেরের প্ল্যান্টও বলে থাকে। অধিকাংশ বাড়িতেই ইনডোর ও আউটডোর প্ল্যান্ট হিসাবে দেখতে পাওয়া যায়। বন্ধুরা, আমি কিন্তু আমার উঠান বাগানেই এই জেট প্ল্যান্ট গাছটিকে টবের মধ্যে বসিয়েছিলাম, কারণ এই গাছের পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক প্রয়োজন হয়। তাই বন্ধুরা, আপনারা যখন এই গাছটি বসাবেন তখন অবশ্যই দেখবেন গাছটি যেন সরাসরি 3 থেকে 4 ঘন্টা সূর্যের আলো পায়। আপনারা গাছটিকে ব্যালকনিতে অথবা ছাদেও রাখতে পারেন। আপনারা অনেকেই জানেন জেট প্ল্যান্টে বেশি জল দিতে লাগে না। এই গাছে পাতার মধ্যেই জল জমা থাকে। গাছে বেশি জল দিলে পাতাগুলি হলুদ হয়ে যায় আর পাতাগুলি পড়ে যায়। তাই যখন গাছে জল দেবেন তখন দেখবেন টবের মাটি কতটা শুকনো আছে। বন্ধুরা, আমি তো আপনাদের আগেই দেখালাম আমার কাটিং করা গাছগুলি, তাই কিভাবে আমি দ্বিতীয়বার কাটিং করে গাছগুলি বসাবো সেটাই আমি আজ ভিডিও করে দেখাচ্ছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। প্রথমে আমি কতগুলি গাছের ডাল কাটিং করে নিলাম। দেখুন বন্ধুরা, এই যে আমি কতগুলি গাছের ডাল কাটিং করেছি। এবার ডালগুলি থেকে কিছু পাতা ছিঁড়ে দিলাম আর প্রতিটি ডালের নিচের অংশের বার্কটি ব্লেড দিয়ে চেঁচে তুলে দিলাম। এবার অ্যালোভেরা গাছের জেল প্রতিটি কাটা অংশে লাগিয়ে দিলাম। আর আগে থেকে আমি কিছু পটে মাটিও জৈব সার মিশিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, এক এক করে কিভাবে আমি ডালগুলি পটের মধ্যে বসাচ্ছি। প্রতিটি পটে অল্প করে জল দিয়ে ছায়া জায়গায় রেখে দেব। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানেই আমি আমার ভিডিও শেষ করলাম। নমস্কার।